ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে 2 দিন আগে মিশর ও কাতারের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে রাজি হওয়ার কথা জানিয়েছে হামাস। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 2 দিন আগে মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মত বলে এই গোষ্ঠীটির প্রধান খলিল আল হায়া জানিয়েছেন। গাজায় 2023 সালের অক্টোবরে শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধে যুদ্ধবিরতির লক্ষ্যে পরোক্ষ আলোচনায় হামাসকে আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল হায়া। শনিবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, 2 দিন আগে আমরা মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি। প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করে গ্রহণ করেছি। কয়েকটি নিরাপত্তা সূত্র গত বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েলের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে মিশর ইতিবাচক ইঙ্গিত পেয়েছে, যার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন পর্যায়ে অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রস্তাব অনুযায়ী হামাস প্রতি সপ্তাহে তাদের হাতে থাকা 5 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া প্রস্তাব অনুযায়ী তারা ধারাবাহিকভাবে আলোচনা করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে মধ্যস্থতাকারীদের কাছে একটি পাল্টা প্রস্তাব পৌঁছে দিয়েছে। তবে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত কিনা এই প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি ইসরায়েল। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 26 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 50,300 জনে পৌঁছেছে, আহতের সংখ্যা 1,14,000-এর বেশি।